অ্যাকচুয়ালি ওই আন্দোলনের প্রেক্ষাপটেই আমার আসা, কারণ আমি ছাত্রদের বলেছিলাম আমি আসবো এবং এসে ওদের যে কমপ্লেনগুলো সেগুলো দেখব, দেখার পরে দেখব যে কি করা যায়। হ্যাঁ, সব কিছু তো একদিনে করা সম্ভব না। আর অনেক বিষয় আছে যেগুলো কেন হলো, কি দরকার, লোক আসলো না কেন, এগুলো অনেক বিষয় আছে যে কোয়ালিফাইড টিচার আসলো না কেন, যে পাওয়া যায় না, পাওয়া যায় না কেন, পাওয়া যায় না, না পাওয়া গেলে আমরা এগুলো ইনস্টিটিউট কেন করলাম, সেগুলোর অনেক প্রশ্ন আছে। যেই প্রশ্নগুলো এখন আমি নিজেও আনসার পাচ্ছি না, এনারাও আমাকে জবাব দিতে পারছেন না। এখন শোনেন, নরসিংদীর সমস্যা শুধু যে বিদ্যুৎ এটা না, আপনার নরসিংদী তো অনেক এমনি বর্ধিষ্ণু এলাকা, একটা শিল্পাঞ্চলই নরসিংদী বলতে গেলে। আর এমন না যে আমরা নরসিংদী সম্বন্ধে জানি না। হ্যাঁ, এখানে বড় বড় টেক্সটাইলের কারখানাটাই বেশি, টেক্সটাইল মিলগুলোই বেশি। হ্যাঁ, তো বিদ্যুৎ তো এখন সারা দেশে একই রকম সংকট, শুধু নরসিংদী বলে না। এখন বিদ্যুতের প্রকল্প হিসাবে তো অনেক কিছু করা হচ্ছে, গভর্নমেন্ট লেভেলে করা হচ্ছে। আমরা তো মাত্র 2 মাসে চলে আসছি। সো এই পরিকল্পনাগুলো একটু সুদূর প্রসারী। এটা আপনি বিদ্যুৎ আজকে বলেন কালকে বিদ্যুৎ জেনারেট হয় না। যেমন এই কিছুদিন আগে আমরা একটা চুক্তি করলাম নেপালের সাথে, কত মেগাওয়াট যেন, 50+ মেগাওয়াট। তো এইভাবে তো বিদ্যুৎ আসছে আমাদের এখানে। তো বিদ্যুৎ যা জেনারেট হয়, যে চাহিদা এখন, সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদেরকে আরও বিদ্যুৎ উৎপাদন করতে হবে। কিছু কিছু কয়লা, কোল ফায়ার্ড বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, আমি 2টা দেখলাম পায়রা বন্দরের দিকে। আরও কয়েকটা তৈরি হচ্ছে বা সেগুলো জেনারেট করে বিদ্যুৎ দেবে। উনি বলছেন সোলারের পরিকল্পনা আছে। অ্যাকচুয়ালি সোলারটাই হচ্ছে আমাদের এখন ভবিষ্যৎ। কারণ আমাদের এত সোলারের তো অসুবিধা নেই, এত সানশাইন, এত সূর্যের আলো অনেক দেশেই এরকম নাই। তো আমরা সোলার ডেফিনেটলি, আমাদের যে এখন যিনি উপদেষ্টা আছেন তিনি এই সোলারের ব্যাপারে খুব এক্সপার্ট মানুষ। তো এটা উনি ডেফিনেটলি দেখবেন। আমি এখানে শিল্পাঞ্চলে বিদ্যুতের সমস্যা, এটা আমি ডেফিনেটলি ওনাকে বলব। এবং যেটা রংকরণ হয় এখানে তাঁতের চাহিদা মোতাবেক ওটা, আর তারপর একটা জুট মিল দেখতে যাচ্ছি, জুট মিল, তারপর এদের ইনস্টিটিউটটা দেখতে যাচ্ছি। কারণ মূলত ইনস্টিটিউট নিয়েই আমার যেটা আশা, এখানে এগুলো মাঝখানে পড়েছে। তো আমি এইটুকু বলতেছি যে এখানে যে কাজগুলো ওনারা করছেন সেগুলো তাঁতি তো এখন ওইভাবে নাই, বেশিরভাগই তো মেশিন তাঁত। তবুও তাদেরকে যারা ক্ষুদ্র ক্ষুদ্র যারা বিনিয়োগকারী আছেন, যাদের এত বড় মেশিন বা এত বড় আয়োজন তারা করতে পারেন না, তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এটা এক ধরনের সার্ভিস সেন্টার। এখন এই সার্ভিস সেন্টার দেখলাম, ফিরে গিয়ে এটা নিয়ে একটু পর্যালোচনা করা হবে। সার্ভিসটা যাতে আরও কত ভালো করা যায়। এবং এটা যতটুকু আমি জানলাম, এটা একটা ইনকাম জেনারেটিং, মানে